প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি চতুর্থ পাঠ, অর্থাৎ মাওসুফ ও সিফাত। তো এই অধ্যায়টি খুবই সংক্ষিপ্ত একটা অধ্যায় এবং এটা খুবই সহজ একটা অধ্যায়। এখানে আমরা নিয়মাবলীতে দেখি যে ১ নম্বরে, অর্থাৎ এটার সংজ্ঞা প্লাস এটা কীভাবে কোথায় কীভাবে বসে সেটার ব্যবহারও এক জায়গাতেই দেওয়া আছে। এইটুকুই আমরা যদি সুন্দর করে খেয়াল করি তাহলে আমাদের এটা খুব সহজে আয়ত্তে আসবে ইনশাল্লাহ। তো এখানে ১ নম্বরে বলছে যে এসএম দ্বারা অন্য কোনো এসএম এর দোষ বা গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত। অর্থাৎ যার দোষ বা গুণ, যে দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে সেটাই হচ্ছে সিফাত। আর ২ নম্বরে আছে হলো যে এসএম এর গুণ বা দোষ বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে মাওসুফ। ৩ নম্বরে বলছে যে এবার হচ্ছে এটা কোথায় বসে, কিভাবে বসে সেটার বর্ণনা আর কি। তো সিফাত হচ্ছে পরে বসে এবং মাওসুফ আগে বসে। যেমন কলামু জাদিদুন, অর্থাৎ নতুন কলম। এখানে কলামুন শব্দটা হচ্ছে মাওসুফ এবং জাদিদুন এটা হচ্ছে নতুন অর্থ। তো জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন। তো এটাই হচ্ছে সিফাত। অর্থাৎ নতুন, পুরাতন, এগুলো আসলে আমাদের নতুন জিনিসের প্রতি একটা আসক্তি বা হচ্ছে আগ্রহ বা আকর্ষণ একটু অন্যরকমই থাকে। এজন্য এই জাদিদুন শব্দটাই হচ্ছে সিফাত। আশা করি তোমরা সকলে সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবে। যারা গতকালকের ক্লাসটি দেখতে পারেন তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গতকালকের ক্লাসটি দেখে নেবে। তো আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।